বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড করছো, তোমরা জানো তোমাদের বিএড 4টে সেমিস্টার হয়। ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার, সেকেন্ড ইয়ারে 2টো সেমিস্টার। এই 4টে সেমিস্টারে বিভিন্ন রকম কোর্স থাকে। তোমাদের প্রত্যেকটি সেমিস্টারে বিভিন্ন রকম কোর্স থাকে। এই কোর্সগুলো তোমরা জানো 35 মার্ক করে পরীক্ষা হয়। কোন কোর্সে ফার্স্ট হাফ থাকে, কোন কোর্সে আবার সেকেন্ড হাফ থাকে। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে অনেকের মনে প্রশ্ন, অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, অনেককে জিজ্ঞাসা করছে যে বিএডে কত নাম্বার পেলে আমরা পাস করব। অনেকে দেখছি অনেকে অনেক রকম উত্তর দিচ্ছে। তাই আমি আজকে এই ভিডিওটি বানালাম, কারণ অনেকের উত্তর অনেক রকম দিচ্ছে। সবাই কে ঠিক উত্তর দিচ্ছে, কে ভুল উত্তর দিচ্ছে। আজকে তাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উপযুক্ত প্রমাণসহ তোমাদেরকে দেখাবো বিএডে কত % নাম্বার পেলে তোমরা পাস করতে পারবে। তো বোঝা গেল? তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা নতুন চ্যানেলে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের প্রথম আমি কিছু এক্সামিনেশন রুলস দেখাই, যেটা তোমাদের মার্কশিটের পেছনে লেখা থাকে। যে তোমরা দেখতে পাচ্ছ যে কত মার্কস পেলে তোমরা পাস করবে, এগুলো লেখা থাকে। দেখে নাও। এ ক্যান্ডিডেট সেল হ্যাভ টু সিকিউর 40% মার্কস ইন বোথ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যাসাইনমেন্ট অফ ইচ আদার থিওরিটিক্যাল পেপার কোর্স হাফ অ্যাজ ওয়েল অ্যাজ ইন প্র্যাকটিক্যাল পেপার। তো এখানে বলে দিচ্ছি দেখো, তোমরা 40 মার্ক করে তোমাদেরকে পেতে হবে বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যাসাইনমেন্টে। তোমাদের এক্সটার্নাল পেপারেও 40 মার্কস পেতে হবে এবং ইন্টারনালেও তোমাদের 40% মার্কস পেতে হবে। দিলে তোমরা ওই পেপারটা কোয়ালিফাই করতে পারবে, পাস নয় কোয়ালিফাই করতে পারবে। 40% নাম্বার পেলে কোয়ালিফাই করতে পারবে। যাদের কোর্স যেই পেপারগুলো কোর্সে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ থাকে, ফার্স্ট হাফে তোমাদের 40% মার্কস পেতে হবে এবং সেকেন্ড হাফেও তোমাদের 40% মার্কস পেতে হবে। দিলে তোমরা ওই পেপারটা কোয়ালিফাই করতে পারবে। এবং পাস মার্কসের জন্য তোমাদের কী দরকার? পাস মার্কের জন্য তোমাদের কী দরকার? 50% মার্কস দরকার। তো বোঝা গেল, ওই পেপারটা পাস হতে হলে তোমাদের কী দরকার? 50% মার্কস দরকার। তোমরা বুঝতে পারলে না, তো আমি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ থিওরি এক্সাম। তোমাদের থিওরি এক্সাম 50 মার্কের হয়। 50 মার্কের মধ্যে তোমাদের যেটা ইন্টারনাল হয় ওটা হচ্ছে 15 মার্কস, এবং যেটা তোমরা পরীক্ষা হলে গিয়ে তোমরা দিয়ে থাকো যেটা হচ্ছে 35 মার্ক। এখানে দেখো 35 মার্কের মধ্যে তোমাদেরকে কত % নাম্বার পেতে হবে? 40%। 40% নাম্বার বলতে তোমাদের 35-এর মধ্যে তোমাদেরকে 14 পেতে হবে। এবং ইন্টারনাল যেটা কলেজে ইন্টারনাল যেটা পরীক্ষা হয় ওটা কলেজের হাতে 15 মার্ক থাকে। ওই 15 মার্কের মধ্যেও তোমাদের 40% মার্কস পেতে হবে। 40% মার্কস বলতে তোমাদের 6 মার্ক পেতে হবে। এখানে 35-এর মধ্যে তোমাদেরকে থিওরি এক্সাম, থিওরি পেপারে কী থাকছে? তাহলে 35-এর মধ্যে তোমাদেরকে 14 পেতে হবে, এবং ইন্টারনালে 15 থাকছে, ওটার মধ্যে তোমাদের 6 পেতে হবে। তাহলে বোঝা গেল 50 মার্কে তোমাদের পরীক্ষা হয়, সেটা কলেজের হাতে 15 মার্ক থাকে। এবং যেটা তোমরা বাইরে গিয়ে পরীক্ষা দিয়ে আসো কোশ্চেন পেপারে, ওখানে কী থাকে? তোমাদের 35 মার্ক থাকে। 35 মার্কের মধ্যে তাহলে 14 পেতে হবে, আর 15-এর মধ্যে 6 পেতে হবে। এবার দেখো, তোমাদের এই যদি 35 মার্কের মধ্যে তুমি যদি 14 না পেয়ে থাকো, তাহলে তোমাদের কী হবে? থিওরি পেপারটা, যে কোনো একটা পেপার তোমাদের কী হয়ে যাবে? সাপ্লি চলে আসবে। তোমাদের কী চলে আসবে? সাপ্লি। আর যদি 15-এর মধ্যে যদি তোমরা 6 না পাও, এখানে তোমাদের কী চলে আসবে? ইন্টারনালের যে পেপারটা ছিল ওটা তোমাদের সাপ্লি চলে আসবে। তাহলে দেখো, তোমাদের এটা হচ্ছে ফার্স্ট হাফ। যদি সেকেন্ড হাফ থাকে তাহলে কী করে? সেকেন্ড হাফের ক্ষেত্রেও তোমাদের একই ব্যাপার। ধরো তোমাদের কোর্স 1.1.1-এর কটি হাফ থাকে? 2টি হাফ থাকে। একটা হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে কী থাকে? ফার্স্ট হাফে তোমাদের 50 মার্ক পরীক্ষা হয়। ওটা হচ্ছে 35 মার্ক তোমাদের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়, এবং 15 মার্ক তোমাদের কলেজে থাকে। ওই ফার্স্ট হাফে 35-এর মধ্যে তোমাদের 40% মার্কস পেতে হবে, এবং 15-এর মধ্যেও তোমাদেরকে 40% মার্কস পেতে হবে। এবং সেকেন্ড হাফে কী হচ্ছে? সেকেন্ড হাফেও সেই সেম ব্যাপার। 35-এর মধ্যে 40 মার্কস পেতে হবে, এবং 15-এর মধ্যেও তোমাদের 40% মার্কস পেতে হবে। দিলে তোমরা কী করবে? কোয়ালিফাই করতে পারবে। পরের সেমিস্টারে তোমরা কী করতে পারবে? কোয়ালিফাইং করতে পারবে। তোমরা যদি 35-এর মধ্যে 14 না পেতে পারো, তাহলে এখানে কী চলে আসে? তোমাদের অনেক ক্ষেত্রে সাপ্লিটা চলে আসে। বোঝা গেল? তাহলে থিওরি এক্সামের ক্ষেত্রে তোমরা কত পেলে পাস করবে, বুঝতে পারলে? এবার হচ্ছে দেখো, তোমাদের প্র্যাকটিকাম এক্সাম দেখাচ্ছি।
দেখো প্র্যাকটিকাম এক্সামের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, যেখানে কোর্স দুটো পেপার থাকে, যাদের যে 50 মার্কের করে প্র্যাকটিকাম এক্সাম হয়, যেখানে কোর্স দুটো পেপার থাকে তাহলে 50-50 করে হয়। এখানে আমি তোমাদেরকে একটা পেপার দেখাচ্ছি যেখানে 15 এবং 10 মার্ক করে থাকে। একটা থাকে কি তোমাদের 15 মার্কসটা থাকে কিসে, যিনি এক্সটার্নাল আসে তার হাতে থাকে কি 15 মার্কস, এবং 10 মার্কস থাকে ওটা হচ্ছে কলেজের পক্ষ থেকে তোমাদের 10 মার্ক থাকে। যিনি এক্সটার্নাল আসে 15 মার্ক, ওনার ক্ষেত্রে কী করতে হবে, তোমাদের প্র্যাকটিকাম ক্ষেত্রে কী করতে হবে, এখানেও তোমাদের 40% মার্কস পেতে হবে। তাহলে 15 মধ্যে কত পেতে হবে, তোমাদেরকে 6 পেতে হবে। এবং কলেজে যেটা থাকে 10 মার্ক, 10-এর মধ্যে ওখানে 40% মার্কস পেলে হলে কত হবে, তোমাদের 4 মার্কস হবে। এখানে তুমি যদি 6 এবং 4 না পাও, এখানে তোমার প্র্যাকটিকামের ক্ষেত্রেও তোমাদের সাফলি চলে আসবে এবং তুমি পরের সেমিস্টারে কোয়ালিফাই করতে পারবে না। তো বুঝতে পারলে প্র্যাকটিকামের এটা আমি একটা পেপার দেখালাম 25 মার্কে, 50 হলে কী হবে, তোমরা দ্বিগুণ করে নেবে। তাহলে কী হচ্ছে, এখানে 15-15 30 হয়ে যাবে, এখানে 10-10 20 থাকবে। তো বোঝা গেল, ওখানে তাহলে 30-এর মধ্যে 12 পেতে হবে, এখানে কী থাকতে হবে, 20-এর মধ্যে তোমাদের 8 পেতে হবে। তো বুঝতে পারলে 15 যদি 50 মার্কের প্র্যাকটিকাম হয়, দুটো পেপার যেটা থাকছে সেটা হচ্ছে 50 মার্কে, 25 এবং 25, ফার্স্ট হাফে 25 নম্বর এবং সেকেন্ড হাফে 25 মার্কে। বোঝা গেলো, এটা আমি একটা পেপার দেখাচ্ছি যেগুলো ইপিসির থাকে, এটা একটা পেপার দেখাচ্ছি একটা প্র্যাকটিক্যাল এক্সামে। তো 50 মার্কে থাকলে তুমি ডবল করে নেবে, দিলে বুঝিয়ে নেবে যে কত পার্সেন্ট তোমাদেরকে নাম্বার লাগছে। তাহলে বুঝতে পারলে থিওরি এবং প্র্যাকটিক্যামে কী হচ্ছে, 40% নাম্বার পেলে তোমরা পরের সেমিস্টারে কোয়ালিফাইং করতে পারবে। এবার হচ্ছে কি পাস মার্ক, কত পেলে তোমরা পাস করবে। দেখো এখানে থিওরি প্লাস প্র্যাকটিকাম, থিওরি যেটা আমি বলেছিলাম 40% এবং প্র্যাকটিকামের ক্ষেত্রে 40% পেলে কী হয়, কোয়ালিফাইং করতে হয়। এখানে তাহলে কি থিওরি প্লাস প্র্যাকটিকাম, থিওরি এক্সাম এবং প্র্যাকটিকাম এক্সামে দুটো মিলিয়ে তুমি যদি 50% মার্কস পাও, তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা ওই পেপারটা কী হবে, তোমাদের পাস হয়ে যাবে। তাহলে বোঝা গেল থিওরি এবং প্র্যাকটিকাম মিলিয়ে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে 50% নাম্বার পেতে হবে। 50% নাম্বার পেলে তোমরা তখনই তোমাদের সেমিস্টারটি ক্লিয়ার করতে পারবে এবং সেমিস্টারটি তোমরা পাস করতে পারবে। তো বোঝা গেল ব্যাপারটা কীভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কত পেলে তোমরা পাস করবে, সব কিছুটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কোয়ালিফাইং কীভাবে করবে, কত পেলে তোমরা পাস করবে, তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে বা হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে এইসব রিলেটেড ভিডিও তোমাদের আগে পৌঁছে যায়। তো বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমই বলেছে, তো আমি আজকে তোমাদেরকে বলে দিলাম। তাই তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই, তো বুঝতে যদি পেরেছো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমার সুবিধা হবে পরে ভিডিও বানাতে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।